আমাদের মধ্যে তুই একা বাকি আছিস। দেখ না, শিবনাথেরও তো বিয়ে হয়ে গেলো, কমসে কম এদের মধ্যে কাউকে একটা পছন্দ করে নে। ছাড় না। তোর জন্য কি আমি একটা মেয়ে পছন্দ করে দেবো? তুইও না, প্রেম করতে গেলে সৌন্দর্যের দরকার হয় না, তার মনটাকেও দেখতে হয়। তার চোখের দিকে তাকালে মনে যেন একটা ঘন্টা বেজে ওঠে। ওর বান্ধবীর বাড়ি এসেছিল, শিবনাথের বোর বান্ধবীর বান্ধবী। শিবনাথ, দেখ এই মেয়েটাকে ভালো করে। আরেকটু আগে দেখালে ভালো হতো, আমি তো একজনকে বিয়ে করে ফেলেছি। তুমি কি এই মেয়েটাকে চেনো? হ্যাঁ চিনি, পূজার সাথে এসেছিল। দেখ শিবনাথ, এই মেয়েটির নাম আমাকে যাই করে হোক এনে দিতেই হবে। তোর কোনো টেনশন নয়, আমি খুঁজে তোর কোলে দিয়ে দেবো খেলার জন্য। দেখ, আমার কোলে দেওয়ারও দরকার নেই, আমার খেলারও দরকার নেই, জাস্ট ওর ফোন নাম্বারটা দরকার। তুই ওকে পটে নিতে পারবি? হ্যাঁ। ঠিক আছে, খেয়ে যাস। ইয়েস। আচ্ছা, তুই কোনো গিফট নিয়ে আনিস নি? ওইসব ফালতু জিনিস নিয়ে আসার সময় নেই আমার। গিফট চাইতে লজ্জা লাগছে না তোমার? না, গিফটের জন্যই তো বিয়ে করা। Sorry ass DJ. হ্যালো, হ্যালো বর্ষা, আমি অফিসে আছি, বলো কি হয়েছে? অফিসে আছো? তাহলে এত আওয়াজ আসছে কেন? ও অফিসের পাশে একটা নতুন বার খুলেছে, বোধহয় দরজা বন্ধ করে, তাই ওখান থেকে শব্দ আসছে। তোমার জন্য একটা গুড নিউজ আছে। কে? আমার 1 মাসে বিয়ে হলো নাই, বাবা হয়ে গেলাম? 1 মাসে কিভাবে বাচ্চা হয়, স্টুপিড? তাহলে কি হয়েছে? অর্কর গার্লফ্রেন্ডের নাম্বার পেয়ে গিয়েছি। ঠিক আছে, একটু হোল্ড করো। তোর ফোনটা দে তো একটু। নম্বরটা বলো। ঠিক আছে বলছি, 9126123456। ও, নাম্বারটা খুব সুন্দর। একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসো। বারটা বন্ধ হয়ে গেলে, অফিসটা বন্ধ হয়ে গেলে যাবো। অর্ক, বলতো আমি তোকে কিসের জন্য ফোন করেছি? একে তো এত রাত্রে ফোন করেছিস, তোকে আমি খুন করে দেবো, সোজা পয়েন্টে আয়। ওকে ওকে, কুল কুল, তোর গার্লফ্রেন্ডের নাম্বার পেয়ে গেছি। পেয়ে গেছিস? বল। 9126 তাড়াতাড়ি বল। 126। আমার লেখা হয়ে গিয়েছে। তুই বুঝতে পারিসনি? এটা খুব সুন্দর নাম্বার। 9126 ঠিক করে লিখলি তো? কোনো গড়বড় হয়নি তো? ওকে, কোনো গড়বড় হয়নি। তুই দেখেছিস সুন্দর নাম্বারটা আরো সুন্দর করে বলেছি। নাম্বারটা প্রথম থেকে সুন্দর, ফোন রাখ বাবড়া। এখনই ফোন করব না সকালে ফোন করব? দেখি কটা বাজছে। এত রাত হয়ে গেছে? থাক বেবি, আজকে ঘুমো, কাল থেকে তোমার ঘুম আমি কেড়ে নেব। বৃষ্টি, তোর ফোনে দুবার কল এসেছিল। কে আর করবে বাবা ছাড়া? না, আননোন নাম্বার। কই দেখি। আমার বেবি ফোন করেছে। হ্যালো। কে? আমায় চিনতে পারছো না? কে আপনি? চিনতে পারলাম না তো। এত তাড়াতাড়ি ভুলে গেলে? স্কুলে একসাথে গল্প করতাম। ও, তুমি রাজ? ওই ফালতু ছেলে রাজের কথা যদি মনে থাকে তাহলে আমার কথা তো নিশ্চয়ই মনে থাকবে। ও, তাহলে তুমি পাপ্পু? ও, তোমার সবার কথা মনে আছে কিন্তু আমার কথা মনে নেই না? ঠিক আছে, আমি রাত্রে ফোন করব, তুমি আমার নাম মনে করবে।
রাজ না, পাপ্পু না, তাহলে ও কে? সুপর্ণা, সঙ্গীতা, তোদের কোনো বন্ধু? কই না তো। এরা দুজন ছাড়া আর তো কোনো বন্ধু নেই। দেখ আননোন নাম্বার থেকে তোকে ঝাড়িয়ে মারছে প্রেম করার জন্য। তুই যেমন চাইতি কোনো ছেলে তোকে না দেখে প্রেম করুক, ঠিক তেমনই হয়েছে। সেরকম হলে তো ভালোই হয়। দেখি রাত্রে কথা বলে। কি বেবি, আমাকে চিনতে পারলে? হ্যাঁ, পেরেছি। একসাথে ঘুরতে যেতাম, গল্প করতাম। আমি তো তোমার কোনো স্কুল ফ্রেন্ডও না, তোমাকে কোনো দেখিও নি। তুমি কি আমার ফ্রেন্ড হবে? অনলি ফ্রেন্ড? ঠিক আছে, হতে পারি, কিন্তু আমরা কেউ কাউকে দেখবো না। তোমার হোয়াটসঅ্যাপে যদি কোনো ছবি থাকে তাহলে ডিলিট করে দাও। ঠিক আছে, দিচ্ছি।